হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম আপনাদের কাছে আরও নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো নতুন রেসিপি। আজকে বানাবো হিমচে শাকের বড়া। এই যে দেখুন হিমচে শাক, চিনতে পাচ্ছেন তো? এটা কী শাক বলুন তো? হিমচে শাক। এটা একটু তেতো তেতো ভাব হয়। এটা সুগার রুগীদের জন্য খুবই ভালো, যাদের সুগার আছে। হিমচে শাকের বড়া বেশ তেতো খেতে বলে। আর এখানে মশলা আমি নিয়ে নিয়েছি, দেখুন কত রকম মশলা আছে। এখানে আছে লবণ আছে, হলুদ আছে, কালো জিরা আছে, গোলমরিচের গুঁড়ো আছে, খাবার সোডা আছে, গরম মশলা আছে, এখানে ভাজা মশলা আছে। আর এখানে চালের গুঁড়ি আছে। আর বেসনটা আগেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব সুন্দর হয়, ওই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ব্যাটারটা। আর এতে আমি চালের গুঁড়িটা আমি দিয়ে দিয়েছি আগে, এটা আমি দেবো না, আপনাদের দেখাবো বলে আমি এটা নিয়ে এসেছি। আমি চালের গুঁড়িটা দিয়েই দিয়েছি। এটা ভালো করে ফাটিয়ে নেবো আর সব মশলা কটা দিয়ে দেবো। যে দেখুন কত সুন্দর লাগছে। এই মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, আমি সব মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদ, সব কটাই আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে, দিয়ে ফাটিয়ে নেব। মশলাগুলো দিলে কি হয়, না দিলেও হয়, কিন্তু আমি দিয়েছি কেন, খুব সুন্দর স্বাদ হবে। আমার ইচ্ছা হলো আমি দিলাম। দেখবেন আপনারাও দিয়ে দেখবেন, খুব সুন্দর বেসনটা খেতে স্বাদ হবে, সেই জন্য এটা দিয়েছি। খুব টেস্টি হবে। অনেকে শুধু লবণ দিয়ে খাবার সোডা দিয়েই দিয়ে দেয়, তা আমি ভাবলাম যে এই মশলাগুলো রয়েছে আমি দিয়েই দেখি, তাহলে খুব সুন্দর টেস্টি হবে, সেই জন্য আমি এটা দিলাম। দেখুন এবার বানাবো আমি সাদা তেল দিয়ে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই যে সাদা তেল দিয়ে দেব। বেসনটা একটু ফাটিয়ে নেব। বেসনটা যত ফাটাবে তত ভালো হবে, তত ফুলবে, এই জন্য একটু ফাটিয়ে নিলাম। আর চালের গুঁড়িটা যেহেতু দেওয়া আছে, ওই জন্য খুব সুন্দর মচমচ করবে খেতে, ওই জন্যে চালের গুঁড়ি দেওয়া। আর সব রকম মশলা দিয়েছি, খুব টেস্টি হবে। ব্যাটারটা যে দেখুন কত সুন্দর লাগছে ব্যাটারটা। এই যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার সব ভিডিওতেই রয়েছে, দেখবেন সব রকম রেসিপিতে রয়েছে। কোনো আমি পকোড়া ভাজলে একটু সাদা তেল আমি দিয়ে দিই, গরম তেল দিয়ে দিই, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি নিয়ে নিচ্ছি। দেখুন ছোট ছোট বলে আমি দুটো করে নিয়েছি, আর আপনারা যদি বড় নেন হিমচে শাকটা, তাহলে একটা করে দিলেই হবে। আমি দুটো করে দিয়েছি। অনেকে কুচিয়ে ভাজতে পারেন, কুচিয়ে নিয়ে আর বেসনের সঙ্গে চটকে মেখে, লবণ দিয়ে চটকে মেখে অনেকে চ্যাপটা চ্যাপটা করে বড়া ভাজে। আমি এইভাবে চুবিয়ে নিচ্ছি। এইভাবে করলে তেতোটা কম লাগে, আর ওইভাবে করলে, কুচিয়ে করলে অনেকে তিতো খেতে চায় না, তো এটা করলে সবাই খেতে চাইবে, যারা তিতো খায় না তাদেরও ভালো লাগবে। আর কুচিয়ে করলে অনেক তিতো লাগে, সেই জন্য অনেকে খেতে চায় না ওইভাবে করলে। যাই হোক, আমি দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4-5টা করে নিয়ে, ছোট ছোট করে। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। একটা পিঠ হয়ে গিয়েছে, আমি এই পিঠটা উল্টে দেবো। উল্টে দিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। এখন হিমচে শাকের বড়াটা কত সুন্দর লাগছে, আর টেস্টিও হবে ভালো। গ্যাসটা আমি লোতে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। দেখুন এইগুলো আমার হয়ে গিয়েছে, একটু তেলটা ঝাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পরেরগুলো আমি এইভাবে ভেজে নেব উল্টে পাল্টে সব কটা। হিমচে শাকের বড়া খেতে আমার শ্বশুর খুবই ভালোবাসে, সেই জন্য ভাবলাম যে হিমচে শাকের বড়াটা বানাই। নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ি থেকে তুলে, কি সুন্দর হয়েছে, ভর্তি হয়ে গিয়েছে। এত লোভ লাগছিল, তাই জন্য ভাবলাম যে দুটো তুলে নিয়ে যাই, বড়া বানিয়ে খাওয়ানো হবে। তা বানিয়ে আজকে বানাচ্ছি। ছিল ফ্রিজে, কতদিন রেখে দিয়েছিলাম, 2-3 দিন। আজকে আপনাদের বানিয়ে দেখালাম।
আমার এই রেসিপিটা। দেখুন একটাও হয়ে গিয়েছে, আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আমি এইভাবে 2-3টে করে নিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা আপনারা বেশি পাতলা করবে না, ব্যাটার পাতলা করলে এর গায়ে আর লাগবে না। দেখুন কেমনভাবে আমি নিচ্ছি, এটা এরকমভাবে উল্টো পাল্টে নেবে যাতে সবাই গায়ে লাগে বেসনটা। কত সুন্দর লাগছে। দেখুন আমার হিমচি শাকের বড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে পাঠাবেন। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরে দেখুন আর একটা ভেঙে দেখেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। বেশ গরম হাই সাজছে। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। সুপার হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখন এই অবধি। আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে, পরে রেসিপি দিয়ে চলে আসবো। আপনারা দেখতে থাকুন। ঠিক আছে বন্ধুরা, এখন এই অবধি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।